খেলাটি জমে উঠেছে। অসাধারণ একটি ড্রাইভ দেখতে পেলাম আয়ান ট্রেডার্সের ব্যাটসম্যানের হাত থেকে। আরও 4টি রান। ধন্যবাদ আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য। 3 ওভার শেষে দলীয় রান সংখ্যা আয়ান ট্রেডার্সের 16, 1 উইকেটের বিনিময়ে। আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং স্কোরবোর্ডে মেন ভূমিকা দায়িত্ব পালন করছেন আমার ছোট ভাই সোহান, তাকে অশেষ ধন্যবাদ। আম্পায়ারের মেন দায়িত্বে আছেন বাঁধন। অসাধারণ বল ছিল, আলতো করে ড্রাইভ করেছেন, সরাসরি বোলিং তার নিজের বলে ফিল্ডিং করলেন, কোনো রান হলো না। আবারও লেগ সাইডে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, ওখানে ফিল্ডিং করে বলটিকে থামিয়ে দিয়েছেন, আবারও কোনো রান নয়। সজোরে খেলার চেষ্টা, আটকে দিয়েছেন, সুন্দর একটি ফিল্ডিং দেখতে পেলাম, কোনো রান হলো না। লেগ সাইডে একদম অসাধারণ টাইমিং, অসাধারণ একটি 4-এর মার দেখতে পেলাম আয়ান ট্রেডার্সের ব্যাটসম্যানের হাত থেকে। অফ সাইডে খেলার চেষ্টা, কিন্তু ব্যাটে বলে করতে পারলেন না, কোনো রান হলো না। বলটি আবারও লেগ সাইডে ঘুরিয়েছেন, কিছুটা মিস ফিল্ডিং, বোঝাপড়া সমস্যা, বলটি সীমানার বাইরে। আরও 4টি রান। ইতিমধ্যে 4 ওভারের খেলা সমাপ্ত হলো। 4 ওভার খেলা শেষে দলীয় রান সংখ্যা আয়ান ট্রেডার্সের 24, 1 উইকেটের বিনিময়ে। চারিদিকে অসাধারণ বল করে ওখানে নো বলের সংকেত। ব্যাটসম্যান জীবন পেলেন নো বলের কারণে। আবারও ফুল লেন্থের বল ছিল, ব্যাটসম্যান ব্যাটে বলে করতে পারলেন না, কোনো রান হলো না। আবারও অসাধারণ বল, ইনসাইড এজ দ্য বোল্ড হেড। ইতিমধ্যে লাইভ পয় ব্যাটসম্যান আবারও ইনসাইড এজ হয়ে প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন। আয়ান ট্রেডার্সের দ্বিতীয় উইকেটের পতন ঘটল। যখন এই অবস্থা, 2 উইকেটের পতন ঘটার পরে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো, রান কত, 26। আয়ান ট্রেডার্সের দলীয় রান সংখ্যা 26, 2টি মূল্যবান উইকেটের বিনিময়ে। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন সোহাগ। অসাধারণ, নেমেই তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বাউন্ডারি হাঁকালেন সোহাগ। কিছুটা ম্যানেজমেন্টের সমস্যার কারণে বিলম্ব হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ফিল্ডারদের মধ্যে কুশল বিনিময়। যাই হোক, আমরা আবার খেলায় ফিরে এসেছি। আমরা দর্শকদের উৎসাহ দেখতে পাচ্ছি, ভরপুর দর্শক চারিদিকে। অসাধারণ পয়েন্টে খেলার চেষ্টা, সরাসরি ফিল্ডারের হাতে, কোনো রান হলো না। আবারও সুইপ করেছেন, ওখানে অসাধারণ ফিল্ডিং করলেন, আবারও কোনো রান নয়, কোনো দুর্ঘটনা নয়। লেগ সাইডে বল ছিল, গায়ে ঠেকিয়ে গেছেন। এর সাথে সঙ্গে ওভারের সমাপ্তি ঘটল। 5 ওভার খেলা শেষে দলীয় রান সংখ্যা 29, 2 উইকেটের বিনিময়ে। ধন্যবাদ সকল দর্শকদের যারা অজস্র কাজ এবং সময়কে অপেক্ষা করে আজকের এই খেলা দেখছেন এবং খেলাকে প্রাণ দিয়েছেন। কারণ খেলার প্রাণই হচ্ছে দর্শক। দর্শক ছাড়া খেলাটি একদম শ্রীহীন দেখায়। সেই দর্শকের কোনো ঘাটতি নাই, পরিপূর্ণ দর্শক চারিদিকে এবং দর্শকদের উৎসাহ আমরা দেখতে পাচ্ছি। সুন্দর লেন্থের বল ছিল, ব্যাটসম্যান কিছুটা পরাস্ত, ব্যাটে বলে করতে পারেননি, কোনো রান হলো না। অফ সাইডে বল, ওখানে অসাধারণ ফিল্ডিং করলেন গুলশান একাদশের ফিল্ডার।
আবারও হাসতে করে ঠুকিয়ে দিয়ে সুন্দর বোঝাপড়া, একবারের মতো জায়গা বদল করলেন। আরও একটি রান আয়ান ট্রেডার্সের খাতায় যোগ হলো। সুন্দরভাবে ড্রাইভ করেছেন বলার, তার নিজেই বল করে নিজেই ফিল্ডিং করলেন। আবারও কোনো রান হলো না। আবারও ফুল লেন্থের বল ছিল, বলেছিলাম সুন্দর বোঝাপড়া, আস্তে করে ঠুকিয়ে দিয়ে একবারের মতো আবারও জায়গা বদল করলেন। এরই সাথে 5 ওভার শেষে দলীয় রান 31 আয়ান ট্রেডার্সের। লেগ সাইডে ঘুরিয়ে দিয়েছেন, অসাধারণ ফিল্ডিং, ড্রাইভ করেছেন ওখানে, কিন্তু তিনি ব্যর্থ হলেও পরের জন ঠিকই বলটিকে আটকিয়ে দিয়েছেন, সরাসরি 4-এর হাত থেকে বাঁচিয়ে দিলেন। এরই সঙ্গে সঙ্গে ওভারের সমাপ্তি হলো। 6 ওভারের খেলা শেষে দলীয় রান সংখ্যা 32, 2 উইকেটের বিনিময়ে। ধন্যবাদ। সুন্দর লেন্থের বল ছিল, রান আউট হওয়ার সম্ভাবনা লাগিয়েছেন, কিন্তু ব্যাটসম্যান তার আগেই ক্রিজের মধ্যে ঢুকে গেছেন। কোনো দুর্ঘটনা নয়, কোনো রান নয়। খেলাটি চরম জমে উঠেছে। মাইন্ড ব্লোয়িং, মাইন্ড সেট আপ করে সবাই খেলছেন। যেমন ফিল্ডিংরা তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন, ঠিক তেমনিভাবে ব্যাটিংরাও স্বাচ্ছন্দ্যে খেলছেন। অফ সাইডে ড্রাইভ করেছেন, অসাধারণ একটা ড্রাইভ দেখতে পেলাম, এবং বলটি গড়িয়ে সীমানার বাইরে। আরও 4টি রান। আবারও কিছুটা শর্ট লেন্থের বল ছিল, ব্যাটসম্যান ব্যাক ফুটে গিয়ে ফেলে দিয়েছেন, ব্যাটসম্যান ফিল্ডারকে ফাঁকি দিয়ে সরাসরি সীমানার বাইরে। অসাধারণ একটি ফিল্ডিং দেখতে পেলাম গুলশান একাদশের। অসাধারণ ফিল্ডিং করে ক্যাচটি চালুবন্দি করলেন। এরই সাথে আরও একটি উইকেটের পতন ঘটল আয়ান ট্রেডার্সের। লেগ সাইডে অসাধারণ ফিল্ডিং, রান আউট হওয়ার চেষ্টা, এবং ব্যাটসম্যানের বোঝা পড়ার ভুলে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন সোহাগ। এরই সাথে সাথে 4 উইকেটের পতন ঘটল। দলীয় রান সংখ্যা আয়ান ট্রেডার্সের 40। আবারও অসাধারণ আমরা ব্যাটিং দেখলাম। লেগ সাইডে ড্রাইভ করেছেন সরাসরি সীমানার বাইরে। এরই সাথে 7 ওভারের খেলা সমাপ্ত হলো। দলীয় রান সংখ্যা 44, 4 উইকেটের বিনিময়ে। আপনারা দেখতে পাচ্ছেন মরহুম সোহেল রানা স্মৃতি গোল্ড কাপ। আমি আগেই বলেছি অফ সাইড ফেলে দিয়েছে। আরও একটি অসাধারণ ফিল্ডিং দেখতে পেলাম। অসাধারণ আরও একটি ফিল্ডিং দেখতে পেলাম। অসাধারণ 4-এর মার দেখতে পেলাম আয়ান ট্রেডার্সের
আয়ান ট্রেডার্সের ব্যাটসম্যানের হাত থেকে। রাকেশের একটা না তুই আগে বক্তব্যটা শেষ করে সন্ধ্যা লেগে গেলে গাছের মতো সেটা হবে না। এই পাতাগুলোর দিকে আরো লাগবে কি করবি এখন খালা দেওয়া লাগবে। তুই তার আকাশের খালা কিন্তু আকাশই মারাচ্ছে আবার কতক্ষণ আদন দিয়ে দিবে আদন আকাশ আনি দিলি না আরে আর ভাঙা পাতাই নাই কিন্তু পাতা নেই, খালি কয়টা পাতা পাতা তুই তো এত কথা তোর লাগবেই না পাতা লেগ সাইডে ঘুরে আরো 4টি রান। পাতা তো খালি এই কয় পাতা নাই পাতা আমার লাগবে তুই পাতা নাই সামনে আসো জানে এত পাতা সারা চাই করে মাথা মেহেন্দি দেওয়া যাবে এটা সিগারেট দে তুলা দিব, আরে সিগারেট দে তুলা দিব। দিমার সিগারেট দে আবার রানার হওয়ার চেষ্টা, কিন্তু ব্যাটসম্যান ঢুকে গেছেন। গলি Run ফিট out নাই না। জান সিগারেট ওরা খাবো না, তুই খাবো না, এরা খাবো না। দিকে ভয় লাগে দাঁড়াও আমি কয়ে দিচ্ছি হিন্দি কতখানি লিখে দলীয় রান সংখ্যা স্ত্রী যাস মাথা থেকে লাগতে পারতো কাল লাগবে রে ভাই। নাটন দিয়ে আলাদা আলাদা ফোন দিচ্ছি, সুযোগ আছে মাথা দিয়ে বন্ধু ঘাস। ইতিমধ্যে 8 ওভারের খেলা সমাপ্ত হলো। দলীয় রান সংখ্যা 52। উইকেট কত? উইকেট 4 উইকেটের বিনিময়ে রিভার্স সুইপ করার চেষ্টা, ব্যাটে বলে করতে পারলেন না। কোনো রান নয়, কোনো দুর্ঘটনা নয়। অসাধারণ ড্রাইভ দেখতে পেলাম, অসাধারণ ড্রাইভ, আরো 4টি রান। লেগ সাইডে খেলার চেষ্টা, সরাসরি ফিল্ডারের হাতে। স্টেপ ডাউন দ্য উইকেটে যে খেলেছেন, সরাসরি সীমানার বাইরে। নাই লেগ সাইডে বল মিস ফিল্ডিং এর কারণে আরো 4টি রান যোগ হলো। হোয়াইট বলের কারণে 5টি রান যোগ হলো আয়ান ট্রেডার্সের। আবারও ফুল টাচ বল ছিল, সজোরে হাঁকিয়েছেন, মিস ফিল্ডিং এর কারণে আরো 4টি রান। কত হলো? কিছুটা পরাস্ত ব্যাটসম্যান। অসাধারণ একটি বল দেখতে পেলাম। এমন টাইমে সন্ধ্যাতে পড়েই গেছে আমি চলে কেউ নাম্বার নাই আমার কাছে তোর ফোন দেওয়া পারবি না আমি জানি গাছ আছে এখানে, আকাশে করলাম, আকাশ কে আকাশ আর জাল নাই পুড়িছে আর পাতা নাই না পাতা আছে না ওটা কাটলে তো গাছে তোকে তাহলে আবার কি অসাধারণ আরো একটি 4-এর মার দেখতে পেলাম আমরা। স্পন্সর কাজী আরাম ট্রেডার্স কাজী ফিরোজ আজকে এটা আজকের ম্যাচে যে ম্যান অফ দ্য ম্যাচের স্পন্সর করেছেন কাজী আরহাম ট্রেডার্স। ধন্যবাদ কাজী আরহাম ট্রেডার্সকে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য এবং আজকের খেলায় স্পন্সর করার জন্য ধন্যবাদ।
এরই সাথে সাথে আমরা ডাইরেক্ট ওখানে যাও মামা এটা না বুটা দে আমি লিয়ে যাবো মোটর লিয়ে যাবো ধরবো ওই যাবে না গাড়ি যাবে না আমি দেখলাম বন্ধু হ্যাঁ ইয়া লেবো মাথা তো নষ্টই হয়েছে সিগারেট তো নষ্ট পুরোটাই এরই সাথে খেলার সমাপ্তি ঘটলো আয়রন ট্রেডার্স খেলায় জয়লাভ করেছে। এখানে দেখো শুনতে হবে আমি দুই দলের দলীয় অধিনায়ককে ব্যাকড্রপের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। হ্যাঁ ক্যাপ্টেন হ্যাঁ আসছি আজকে ম্যাচের গুলশান একাদশী ক্যাপ্টেন তুমি যাও সামনে যাও তুমি সামনে যাও আমি এটা সেট করে দিচ্ছি এই দাঁড়া না 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 গেলে গেলে তো হবে না ডাকো তুমি আগে ডাকো তারপর দাও কত নাম আমি এখন গুলশান একাদশের দলীয় অধিনায়ক ডেকে নিচ্ছি। সালাম। খেলাটা জমে উঠেছিল কিন্তু শেষ পর্যন্ত আপনারা এই যে খেলা হলো খেলার আসলে বোঝাপড়া আমি দেখতে পেলাম যে অভাব ছিল, বাজি বল ছিল, আপনাদের একাধিক স্কোরটা একটা লো ছিল। ভালো ছিল কিন্তু 9-10 তারা তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করছে এবং ইনশাল্লাহ আমি মনে করি তারা তাদের বেস্টটা দিচ্ছে। আর আসলে গোল বলের খেলা আসলে লাকটাও অনেক বড় একটা ব্যাপার। বেস্ট অফ লাক, হ্যাঁ খেলা হারা যেতে থাকবে। আমি আজকের ম্যাচের আয়রন ট্রেডার্সের দলীয় অধিনায়ককে ব্যাকড্রপের সামনে আসার জন্য বিশেষ অনুরোধ করছি। কন্যা কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ সো মাচ দেখে অনেক ভালো লাগলো যে আসলে খেলার যে ধারাবাহিকতা ছিল হুট করে মানে সব কিছু চেঞ্জ করে একবার নিজের আয়ত্তে আনা আসলে আসলে আমাদের এই মাঠে এই টুর্নামেন্টে যে সেটআপটি খেলেছে বিগত দুটি ম্যাচে আমরা ফুল সেটআপটি আলাদা ছিল। তো আজকে আসলে আমরা দুটি ম্যাচ জিতে এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে আমরা কোয়ালিফাই করি। এই জন্য লাস্ট ম্যাচে আমরা একটি এক্সপিরিয়েন্স চালাতে চাইছি, এই জন্য ফুল সেটআপটা আমরা চেঞ্জ করেছি। এই সেটআপটা চেঞ্জ করে আমরা দেখলাম যে আসলে আমাদের ফুল সেটআপটা বেটার। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমাদের যে ফার্স্ট সেটআপটা ছিল সেটাও অনেক ভালো ছিল এবং আজকের যে সেটআপ আমার যে বগুড়ার সব ছোট ভাইরা এসেছে, বিশেষ করে আমার শালাবাবু সজীব, ওরই সব ছোট ভাই বাদার বগুড়া থাকে, তারা আসলে এখানে এসে খেলছে এবং তারা অনেক ভালো খেলে, ভালো শর্ট পিচ ক্রিকেট খেলে থাকে তারা। তারা বগুড়া জেলা স্কুলের ভিতরে অনেক একটি ভালো একটি টিম, তাদের সেটআপটি আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই সকল খেলোয়াড়বৃন্দুদের আমাদের যারা খেলছে। এবং আজকে এই টুর্নামেন্টে আমি আমার দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করলো। এমন ধারাবাহিকতায় আমরা বেঁধে রেখে আমরা
চাইবো যে আমরা ফাইনালে উত্তীর্ণ হতে। ওকে, থ্যাংক ইউ কন্যা। আসলে দেখলাম আজকে প্লেয়ারের মধ্যে অনেকটা চেঞ্জ, যেটা বললেন আপনি। আমাদের বড় ভাই পেলাম, জি। মানে সোহাগকে দেখতে পেলাম, বেস্ট অফ লাক, সব কিছু সমন্বয়, তারা অনেক ভালো বেটারটা করার চেষ্টা করেছে, সবকিছু সমন্বয়ে জয়টা ছিনিয়ে এনেছে তারা। আমি আশা করি এবং দোয়া করি বেস্ট অফ লাক, আপনারা ফাইনাল এবং আপনাদের টিমে ভালো কিছু ট্যালেন্টেড প্লেয়ার আছে, এই সমন্বয়ে বেস্ট অফ লাক সামনের দিকে আগায় যান। ওকে, অসংখ্য ধন্যবাদ। প্রাউড ফিল করি যে সাকসেস অফ দ্য টিম এবং অবশ্যই আমি একটি কথা বলবো যে হান্নান ভাই সম্পর্কে। হান্নান ভাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। হান্নান ভাই কিন্তু ক্রীড়াপ্রেমী একজন লোক। তিনি কিন্তু অনেক যে ধরনের খেলাই বলেন না কেন, সব ধরনের খেলাতে হান্নান ভাই পার্টিসিপেট করে আমাদের পাশে থাকে। এবং আমি জানি যে সে যেখানে টুর্নামেন্ট হোক না কেন, প্রতিটা খেলায় প্রতিটা ম্যাচে তিনি উপস্থিত থেকে খেলা দেখে। তো আমি হান্নান ভাই আসলে টিমে রাখার কারণটি হলো যে হান্নান ভাই ভালোবাসার খাতিরে, কারণ হান্নান ভাই শ্রদ্ধেয় বড় ভাই। আর আমরা যেহেতু মনে করেন যে কোয়ালিফাই করে ফেলেছি, যে আমার বড় ভাই আমার টিমে খেলবে, এটা আমার কাছে অনেক বড় একটি পাওয়া। আমি অসংখ্য ধন্যবাদ জানাই হান্নান ভাইকে। ওকে, থ্যাংক ইউ কিছু উপস্থাপনা করার জন্য ধন্যবাদ কন্যাকে। বেস্ট অফ লাক ভাই। আসেন ওই দিক, ওই থাক, ওই বলুক। সেরা ক্যাচ ধরার জন্য হৃদয়কে আবেল ভাইয়ের পক্ষ থেকে কি এটা 1 মিনিট পরে আগে এটা দিয়ে দাও। এটা কোকটা দিয়ে দিয়ে সেরা ক্যাচ ওই ছেলেটাকে। ও সেরা ক্যাচ। হ্যাঁ, ক্যাচ। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেরা ক্যাচ আবেল ভাই কে দিবে। ধরছে? হৃদয়। হৃদয়। এখন এই ম্যাচের বেস্ট অফ ক্যাচ, সেরা ক্যাচ হিসাবে হৃদয়কে ডেকে নিচ্ছি তার পুরস্কার গ্রহণ করার জন্য, এবং পুরস্কার দিতে আসছেন আমাদের বড় ভাই শ্রদ্ধেয় আপেল ভাই। হান্নান ভাইয়ের আপেল ভাইয়ের সৌজন্যেই এটি। আপেল ভাই মাস্কটা খুলেন ভাই। ছবি তুলবা নাকি? ছবি তুলো। এটা গোল্ডেন কোক ফ্রাইং করে। আমাকে এক ঢোক থ্যাংক দিও। ইউ আপেল ভাইকে কোমল পানীয় উপহার দেওয়ার জন্য। কই গোল্ডেন কোক। আজকে ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর করছে কাজী আরহাম ট্রেডার্স। জি, আজকে স্পন্সর করেছেন কাজী আরহাম ট্রেডার্স। আমি তার তাকে স্বত্বাধিকারী কাজী মোহাম্মদ ফিরোজ পুরস্কারটি তুলে দিবেন। পুরস্কারটি তুলে দিবেন আজকে ম্যান অফ দ্য ম্যাচের হাতে। থ্যাংক ইউ। ইশরাক না? আজকে ম্যান অফ দ্য ম্যাচ ইশরাক। ফিরোজ ভাই। আজকে ম্যান অফ দ্য ম্যাচ ইশরাককে আসার জন্য অনুরোধ করছি ব্যাকড্রপের সামনে। উল্টা হয়েছে মাঝখানে যাও। হ্যাঁ, এদিকে হিরো আরেকটু চাপো। হ্যাঁ, থাকো ওখানে, থাকো, সমস্যা নেই। শুধু দর্শক মন্ডলী, আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ইশরাক আয়রন ট্রেডার্সের। আজকের এই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন কাজী ফিরোজ, প্রোপ্রাইটার আরহাম ট্রেডার্স। ধন্যবাদ। আমি ফিরোজকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি ফিরোজের সম্পর্কে যদি একটু বলতে চাই, তাহলে ফিরোজ আমি দেখেছি সে দীর্ঘদিন যাবৎ ইউএসএ থেকেছেন, এবং বাংলাদেশে আসার পর থেকে কিন্তু ফিরোজ এই ক্রিকেটের সাথে এবং ক্রীড়ার সাথে সম্পূর্ণ যুক্ত হয়ে গেছেন, এবং যেখানেই টুর্নামেন্ট হোক না কেন কাজী ফিরোজকে সেখানে পাওয়া যায়। আমি অসংখ্য ধন্যবাদ জানাই কাজী ফিরোজের এমন মন মানসিকতার জন্য। অসংখ্য ধন্যবাদ সকলকে। আমিও সকলকে ধন্যবাদ জানাই, বিশেষ করে পান্না আমার সম্পর্কে একটু বেশি বলে ফেলেছে হয়তো বা, তারপরও খারাপ লাগেনি, আমাকে ভালো লাগছে। আমি ক্রীড়াপ্রেমী, আমি ভালোবাসি যাতে করে সব কিছু, বিশেষ করে এই করোনার মধ্যে এরকম একটা প্রোগ্রাম আয়োজন, এটার জন্য সবাই সহযোগিতা করলে ভালো লাগবে, এবং আমিও সেখানে থাকবো ইনশাল্লাহ। কালকে কার খেলা? কালকে খেলা এই আকাশ। ধন্যবাদ আরেকটা আছে ইশরাককে। আমরা জানি যে সোহেল রানা স্মৃতি গোল্ড কাপ চলছে এখানে,
সোহেল রানা আসলে অত্যন্ত ক্রীড়াপ্রেমী একজন মানুষ ছিলেন এবং ভালো একজন ক্রিকেটার ছিলেন। আসলে আমরা অনেক ক্ষেত্রে পড়েছি খ্যাতিমানের মৃত্যু নেই, তো মানুষের কিছুটা মারা গেলেও তার কৃতিত্ব থেকে যায়। সেই কৃতিত্ব থাকার লক্ষ্যে আজকে তার ভালোবাসার কিছু মানুষ যারা এখনো বিদ্যমান, তারা যে এরকম ভাবে তার ভালোবাসাকে এভাবে আগলে রেখেছে এবং তাকে যে স্মরণ করেছে এই আজকের এই ম্যাচ খেলে, এবং সেই ম্যাচে আপনি আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। এই ক্ষেত্রে আপনি কিছু অনুভূতি যদি বলতেন। আমি দিয়ে দিব যেখানে খেলতে পেরেছি এটা আল্লাহর কাছে অনেক রহমত, আলহামদুলিল্লাহ আমি আজকে এখানে উপস্থিত থাকতে পেরেছি। আর আজকে আমার এটা প্রথম ম্যাচ হিসেবে অনুভূতিটা একদম অন্যরকম। এই নওগাঁ বা সান্তাহারে এসে আমার প্রথম ম্যাচ, আর এই অনুভূতিটা একদমই ব্যক্ত করার মতো নয়। এটা অন্যরকম একটা ফিলিংস। আর এই মাঠটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। টুর্নামেন্ট, বিশেষ করে টুর্নামেন্ট কমিটি এত বড় একটা আয়োজন করেছে, যারা এই কমিটিকে এত সুন্দরভাবে সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে জানাই ধন্যবাদ। এবং এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যাতে আমরা বিভিন্ন জায়গা থেকে এসে এরকম একটা প্ল্যাটফর্মে খেলতে পারছি। এটা আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি, এবং এই প্রাপ্তিরই একটা বহিঃপ্রকাশ ঘটেছে আজকের এই ম্যাচের মধ্য দিয়ে। সর্বোপরি অনেক সুন্দর একটি বল। ওকে, থ্যাংক ইউ ইশরাক, বেস্ট অফ লাক এবং কংগ্রেচুলেশন। ওকে, তো আজকে এই পর্যন্ত। আসলে আজকের এই টুর্নামেন্ট দেখে আমরা আসলেই মুগ্ধ যে মানুষের মাঝে বেঁচে থাকে। আজ এই পর্যন্ত যেখানে দ্বিতীয় খেলাটা সমাপ্ত ঘটলো, এই খেলায় আয়ান ট্রেডার্স জয়লাভ করেছে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আমি আয়ান ট্রেডার্সকে সামনের ম্যাচগুলোর জন্য বেস্ট অফ লাক এবং সাধুবাদ জানাই, এবং আজকের মতো আমি ব্যাকড্রপের সামনে থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান হিরো। ওকে, ধন্যবাদ, এবং সকলকে আবারও ধন্যবাদ জানাই যারা এত সুন্দর পরিবেশে এমন একটা আয়োজন করে, যখন ক্রিকেট জোয়ারে ভাসছে সান্তাহার, এমন একটি পরিবেশে খেলার আয়োজন করেছেন। সকলের কাছে কৃতজ্ঞ এবং শ্রদ্ধা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। শুধু দর্শক মণ্ডল, আগামীকাল এই মাঠে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ বেলা 3টায় যে দুটি দল অংশগ্রহণ করবে, মিরর স্টার বনাম শর্ট গেমার, এবং বেলা 4টায় যে দুটি দল অংশগ্রহণ করবে, অল স্টার বিলাসবাড়ি বনাম বাসাটি স্ট্রাইকার। শুধু দর্শক মণ্ডলী, আগামীকালের ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ধন্যবাদ সকলকে।